চুলোতে আমার ক্ষতি করে ধান্দা আছে। স্যার মায়ের খায় শিক্ষা হয় নাই না, ওই যে কথায় আছে না, কখনো সোজা হয় না। থাক খেপিস না। আমি একটা জিনিস চিন্তা করতেছি, বুঝছো, একটা বড় বাসা নেই, তুই আর আমি একলগে থাকি। হ বন্ধু, এটা তো তুই ভালো কথা কইছিস বন্ধু। আমিও চিন্তা করতেছিলাম আমরা একটা বাসা লুমো। আয় আমরা দুইজনে মিলা 2 রুমের একটা বাসা লই। তুই আর রুম পায়া 1 রুমের ভিতরে থাকবি, আমি 1 রুমের মধ্যে থাকবো। বন্ধুরে, আমি যদি তখন লগে থাকি তখন তো কোনো সমস্যা হইব না। সমস্যা হবে, দুনিয়াতে আমি তোরে বিশ্বাস করি, তোর মধ্যে সলিড লোক আরেকটাও আছে। তাহলে বন্ধু আর দেরি করে লাভ কি, চল আজকে আমরা কাজে নেমে পড়ি। ধন্যবাদ বন্ধু, কালকে রাতের থেকে কিছু খাই নাই রে বন্ধু। তোর এটা কেমন মামা, আমার কত এত রাতে বলে কেউ কারে বাসা থেকে বাইর করে দেয়? পাই করে দিছে তো কি হয়েছে? আমি কি মাইয়া মানুষ নাকি? না আমার লগে দুনিয়া জিনিসপত্র আছিল যে আমার চিন্তাই করে ধরবো? তুই যাই করস, কামটা খুবই পচা করছিস। আরে মানুষ তো, মানুষের একটা সম্মান থাকবো না? বন্ধুরে, আমার মামাটার এখানে কোনো দোষ নেই। আমার মামাটা অনেক নিরীহ। মামা আসলে চায় না আমি তার বাড়িতে থাইকা তার মাইয়ের লগে প্রেম করি, ওরে বিয়া করি। আসলে মামার আমি বুঝাইতেই পারলাম না। আমি তো এইসব জিনিস স্বপ্নেও চিন্তা করি নাই কোনোদিন। বুঝছি। থাকবি কই? বাসা তো নাই। বন্ধু জানোস, আমার না এখানে থাকতে অনেক কষ্ট হয়েছিল বন্ধু। আমি তোর কোয়া বুঝাইতাম না। এই কারণে আমি চিন্তা করতেছি আমি একটা বাসা খুঁজুম, বুঝছোস? আর আজকের থেকে আমি যেই কাজ পামু আমি সেই কাজটাই করুম বন্ধু। কাজ করুম আর বাসা খুঁজুম বন্ধু। বন্ধু আমারও বসে থাকার কথা, চুলোতে আমার ক্ষতি করে ধান্দা আছে। স্যার মায়ের খায় শিক্ষা হয় নাই না, ওই যে কথায় আছে না, কখনো সোজা হয় না। থাক খেপিস না। আমি একটা জিনিস চিন্তা করতেছি, বুঝছো, একটা বড় বাসা নেই, তুই আর আমি একলগে থাকি। হ বন্ধু, এটা তো তুই ভালো কথা কইছিস বন্ধু। আমিও চিন্তা করতেছিলাম আমরা একটা বাসা লুমো। আয় আমরা দুইজনে মিলা 2 রুমের একটা বাসা লই। তুই আর রুম পায়া 1 রুমের ভিতরে থাকবি, আমি 1 রুমের মধ্যে থাকবো। বন্ধুরে, আমি যদি তখন লগে থাকি তখন তো কোনো সমস্যা হইব না। সমস্যা হবে, দুনিয়াতে আমি তোরে বিশ্বাস করি, তোর মধ্যে সলিড লোক আরেকটাও আছে। তাহলে বন্ধু আর দেরি করে লাভ কি, চল আজকে আমরা কাজে নেমে পড়ি। দুপুরে যে খামু ওটারও তো টাকা আমগো কাছে নাই। আর বন্ধু যাগো হাত পাও আছে, ওরা তো এই ঢাকা শহরে বেকার থাকে না। আর আমি তো পড়ালেখা করি নাই, আমি তো যে কোনো কাজ করে লইতে পারবো। ঠিক বলছিস, কিছু একটা তো করাই লাগে। জানিস বন্ধু, রুম্পা আমার কষ্ট দেখা আমি যে পানি টানা শুরু করছি। আমি না করছি মনে হয় না আমার না শুনবে। রুম্পা কাজ করে? কী করবো ক, চলতে তুলব। আমি ওরে মানা করছি, ওর কোনো সমস্যা আছে তো এই কারণে। কিন্তু চলা তো লাগে না। আমি কইছি যে আমি থাকতে তোমার কোনো কাজ করতে হবে। তাইলে বন্ধু আর দেরি করিস না, চল আমরা কাজে নেমে পড়ি। যা কাজ পামু আমরা সেটাই করুম, কাজ করুম আর বাসা খুঁজুম। চল বন্ধু আয়। হ্যাঁ চল চল। দাঁড়া দাঁড়া, আল্লাহ আমগো দিকে একটু তাকাও, আমগো দিকে রহমত করো। চল বন্ধু চল।